ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। এটা হাস্যকর। কি ভুল করেছো সে কথা বলো না। ভালো করছো ফোননি। হ্যাঁ ভাই, কোন গজলটা? এই গজলটা, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। সে রুম হারা, তাকে বের করে দেওয়া হয়েছে, গেট আউট ফ্রম দা রুম। ও বাঞ্চুদের বাচ্চা, ও বাঞ্চুদের বাচ্চা, তুমি ক্ষমা চাও না। वाह क्या सीन है, वाह क्या सीन है। আমি কত ভালো কথা কি ক্লিয়ার না বেজাল আছে? তাদেরকে এরকম ভাবে পেটানো দরকার, আর জীবনে এরকম ফাইজলামানি অথবা আলতু ফালতু কোনো প্রকার গজল না বানায়। হ্যাঁ ভাই, আহমদুল্লাহকে নিয়ে আপনি গজলটা গাইছিলেন? কোন গজলটা? এই গজলটা, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। ও বাঞ্চুদের বাচ্চা, ও বাঞ্চুদের বাচ্চা, তুমি ক্ষমা চাও না। আহমদুল্লাহর বাচ্চা তুমি ক্ষমা চাও না। বাপুটি লাল করে দিব আমি রে, বাপুটি লাল করে দিব আমি রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, বর্তমান বিষয় আর কি বলবো, চলুন ভিডিওটা একটু একবার দেখে নিই। আমি কি আরেকবার বলে গেছি? আমার বললে সাবাগানো যাবো না ঘরের ভিতরে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমার নবী দরবারে কেন চাইবো? কি মায়ারে সুরে ডাকে রে আল্লাহ, শিরাইতে কারবাসি বাজে। আমার মতো এত সুখী নেই তো কারো। বসেন 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 বসে যান, বসে যান। বাইরে থাকে না জিবে, আপনি আপনি আসিবে, দূর করে মন হল করোনা করে ছড়ে না। কালাসারে আমার কালাসার মালা বড় জালারে মালা রাখে না। আপনারা হয়তো সুন্দরভাবে ভিডিওটা দেখেছেন যে বিষয়টা কি হচ্ছে। তাদেরকে এরকম ভাবে পেটানো দরকার, আর জীবনে এরকম ফাইজলামানি অথবা আলতু ফালতু কোনো প্রকার গজল না বানায়। এদেরকে আমরাই প্রমোট করে আজকে এই জায়গায় নিয়ে গিয়েছি, আবার আমাদেরই দরকার তাদেরকে এখান থেকে আবার ওখানে নামানো। এজন্য আপনার আমার এখন থেকে সতর্ক হতে হবে, এরকম ভণ্ডদেরকে শায়েস্তা করতে হবে। এই ভণ্ড মাজার পূজারী ওরা কতটুকু বাড়ছে আপনারা তো সোশ্যাল মিডিয়ায় সবাই জানেন। সোশ্যাল মিডিয়ায় কমপক্ষে 100-র ভিতরে 99% মানুষ এই ভণ্ডদেরকে বিভিন্ন প্রকার কথা বলতেছে, কিন্তু লজ্জা শরম কিছুই নাই।